আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে অনেকে হয়তো অবগত আছেন যে জগৎপুর পাঠানবাড়িতে বছরখানেক আগে রুবেল ভাই নামে একজন মারা গিয়েছে। ওনার পরিবারের 4টি সন্তান রয়েছে এবং তার স্ত্রী রয়েছে। আমরা একতা বন্ধন আরও প্রায় 5-6 মাস আগে রমজানে তাদের জন্য একটা ছোট আয়োজন করেছিলাম। আমরা আজকে ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে এই পরিবারের জন্য একটা ঘর খুবই প্রয়োজন। তাদের থাকার জন্য আসলে একটা বাসস্থান নেই, তারা হচ্ছে আরেকটা ফ্যামিলির ঘরে থাকে। তো তাদের নিজস্ব একটা জায়গা আছে, যে জায়গাটাতে ঘর করার মতো অ্যাবিলিটি, মানে তাদের ঘর করার মতো জায়গা আছে, কিন্তু তাদের হচ্ছে অ্যাবিলিটি না থাকার কারণে তারা ওখানে ঘর করতে পারছে না। তো যাই হোক, উনি বিগত 5-6 মাস ধরে মানে রুবেল ভাইয়ের স্ত্রী অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে, সমাজের অনেক বৃত্তশীল দেশ থেকে সহযোগিতা নিয়ে এখানে ঘরের জন্য কিছু মালামাল ক্রয় করে। মালামাল ক্রয় করার পরে উনি হচ্ছে কাঠ সহ বিভিন্ন জিনিস ব্যবস্থা করে, কিন্তু মিস্ত্রির যে কার্যক্রম ওইটার জন্য বা যে খরচ মিস্ত্রির, ওই খরচটা উনি বহন করতে পারছে না। তো পরবর্তীতে উনি মাসখানেক আগে আমাদেরকে জানায় যে উনি আসলে কাজ করতে চায় ওনার ঘরের, কারণ ওনার থাকার খুবই অসুবিধা হচ্ছে। পরবর্তীতে আমাদেরকে বলার পর তখন দেশে বন্যা পরিস্থিতির কারণে আমরা হচ্ছে ওই বিষয়টা নিয়ে কাজ করতে পারিনি। তো বৃষ্টিতে ওনার যে কাঠগুলো ছিল এগুলা নষ্ট হয়ে যাচ্ছিল। পরে উনি আমাকে যখন জানায় বিষয়টা, আমি বলছি যে আপনি কাজ শুরু করেন, আল্লাহ ভরসা আমরা একটা ব্যবস্থা করে দিব। আমাদের একতা মনে তেমন কোনো ফান্ড না থাকার কারণে আমরা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রবাসী এবং আমার দেশের বিভিন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করবো, যাতে আপনারা হচ্ছে এই পরিবারের জন্য আমাদেরকে একটা সহযোগিতা পাঠাবেন। আমরা একটা বিকাশ নাম্বার নিচে দিয়ে দিব, ওই নাম্বার আপনার পাঠালে আমরা একসাথে করে একটা অ্যামাউন্ট আমাদের হাতে তুলে দিব, যাতে হচ্ছে তারা মিস্ত্রি খরচটা বহন করে তাদের ঘরের কার্যক্রম শুরু করতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের ঘরের কার্যক্রম প্রায় 15 দিন মিস্ত্রি কাজ করেছে, আজকে মিস্ত্রি আসেনি, কিন্তু আরও সামনে 5 দিন করতে হবে। ওনার ঘরে এখনো অসমাপ্ত অনেক কাজ বাকি। যে ছোট একটা ঘর, এই টিনগুলোর ব্যবস্থা করে দিয়েছে সমাজেরই একজন লোক, আর কাঠগুলো ওনাদের নিজস্ব গাছ থেকে করা। আমরা একতা বন্ধনের সদস্যরা আজকে এসেছি এই বিষয়গুলো দেখার জন্য এবং ওনার পরিবারের জন্য। এই যে আমাদের সাথে আসছে হচ্ছে রুবেল ভাইয়ের মেয়ে, ছোট মেয়ে, তারপর বড় মেয়ে, আর হচ্ছে 2টা ছেলে, আর ছোট যে মেয়েটা, ওই মেয়েটা এখন বাইরে আসছে সম্ভবত। তো আমি আপনাদের প্রতি একটা মানে অনুরোধ থাকবে, বা আপনারা এই পরিবারটার দিকে একটু তাকাবেন, কারণ আমরা অযথা অনেক সময় অনেক কাজকর্ম করে ফেলি, অনেক টাকা খরচ করে ফেলি অনেক কাজে, কিন্তু এই কাজে যদি আপনি সহযোগিতা করেন, আমার কাছে মনে হয় এটা আপনার জন্য অনেক বেশি একটা সওয়াবের কাজ হবে। আমি এখন রুবেল ভাইয়ের ওয়াইফের সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু সবার উদ্দেশ্যে যদি একটু বলতেন যে মানে মানে কি বলতেন, যে আপনি কি চান না সবার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো 4টা ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট আছি, অনেক দেবরের ঘরে থাকতে আসি আজকে 1 বছর। ওই দেবরের একটা বাচ্চা হয়েছে, এখন আমার ঘরে এখন আমার ঘরে করতে আছে বাহির করে দিতে। মানে আমি কই থাকুন, দেশবাসীর টান আমি গাছ গাড়ার খুঁজে উঠেছি, কিছু বাপের বাড়িতে আনছি, কিছু নিজেও যোগাইছি। এখন ভাইয়া গাছ গালা সব কিছু করে আছি, বৃষ্টির প্রায় গাছ গাড়ার কোনো থাকতে পারিনি। সবার কাছে গেছি, সবাই আশা ভরসা দিছে আমারে টাকা পয়সা দিব, কলর পাতা করে দিব, কেউ আমাকে কিছু দিতে পারে না ভাইয়া। আমার নাহিদ ভাইয়েরা আমি বলছি, ভাইয়া আমি তো ঘরে থাকতে পারি না, আমার গাছ খাওয়া নষ্ট হয়েছে কি। ভাইয়া আমার বলছে ঠিক আছে, আপনি মিস্ত্রি নিয়ে কাজ করেন, আমরা আসি আপনার পিছনে। ভাইয়া আপনারা দেখেন, ভাইয়ারা আমি 2 দিন ভিডিও ফোন দিয়ে জ্বালাই, ভাইয়া আপনি আমার দিকে কত খুবই লক্ষ্য করেন। আমি আপনাদের দিকে 4টা ছেলে মেয়ে থুইয়া কোনো দিকে চলে না। আমার দিন কি রাত কি মানুষের কাছে চলাফেরা করতে আসি, মিস্ত্রি নিয়ে খাওয়াইতে পারি না, কাজ করে কত ঠিক মতন খাওয়া কিছু দিতে পারি না। ভাইয়া আপনারা আমার দিকে আচ্ছা, আমি সবাই যারা এই ভিডিওটা আজকে দেখবেন বা দেখতে পাচ্ছেন, আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা হচ্ছে এই পরিবারটার দিকে অন্তপক্ষে তাকাবেন। এই পরিবারের এই যে ঘরটা 25.5 বন্ধের ঘর না, 25.5 বন্ধের এই যে ঘরটা, ওই ঘরটা করতে প্রায় মিস্ত্রি খরচে আসবে 50,000 টাকার মতো। আমরা 800 করে যদি মিস্ত্রির হিসাব করি প্রতিজন, 53 হাজিরা প্রয়োজন। আমরা কথা বলেছি অলরেডি, আমাদের 13 দিন অলরেডি কাজ করে ফেলছে, আরো 5 দিন কাজ করা উচিত, আরো বাকি আছে। এখানে হচ্ছে ওনাদের বাথরুমটা হবে, এখানে বাথরুমের জায়গাটাও খালি, এখানে হবে রান্নাঘর এই পাশটাতে। আমরা হচ্ছে এই পরিবারের জন্য এই যে এখানে রান্নাঘর এবং ওই পাশে বাথরুম হলে তাদের হচ্ছে এই ঘরটা তাদের হচ্ছে পুনরুজ্জীবিত হবে। আর তাদের হচ্ছে খাট বা ঘরের আসবাবপত্র কোনো কিছুই নেই, তাই না? তার ঘরে আপনাদের মানে খাট দরকার, বিভিন্ন জিনিস দরকার। এই জন্য আমরা আসলে বিষয়টা
আজকে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আসলে এসেছি। আপনারা চাই একতা বন্ধনের মাধ্যমে আপনারা এই পরিবারের পাশে একটু দাঁড়ান। এই পরিবারটা যাতে হচ্ছে নিজেদের ঠাঁই মানে মাথা গোজার মতো একটা ঠাঁই হয়। এই ছোট বাচ্চা যে হচ্ছে তার বাবাকেই দেখেনি, সে তার বাবা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় সে তার বাবা মৃত্যুবরণ করেছে। তো এই ছেলের কাছে আরেকটা ছেলে আছে ছোট, এই মেয়ে আরেকটা মেয়ে এখন অনুপস্থিত, কিন্তু সবার দিকে তাকিয়ে আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা এই পরিবারটার পাশে যে যা পারে তা দিয়ে একটু দাঁড়ান। কারণ আমাদের একতা বন্ধনে আসলে ওরকম ফান্ডের জায়গাটা না, তাহলে আমরা নিজেরাই দাঁড়াতাম। আসলে ওনার সাথে আমার সার্বক্ষণিক আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি ওনাকে ভরসা দিয়েছি আপনি কাজ শুরু করেন, উনি কিন্তু এখনো মিস্ত্রির কোনো টাকা দিতে পারেনি। আমি বলেছি আপনি শুরু করেন কাজ, আমরা ইনশাল্লাহ কিছু একটা করবো। আমি সবসময় বিশ্বাস করি যে আল্লাহ সবসময় ভালো কাজে কখনোই আটকায় রাখে না। আমাদের ইনশাল্লাহ আমরা যেহেতু টার্গেট নিয়েছি, আমরা এই আপুকে ওনাদেরকে আমি একটা ভালো একটা সহযোগিতা দিব আপনাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের এই বিকাশ নাম্বার যেটা দিব এটাতে আপনারা পাঠাবেন, আমরা এই পরিবারের কাছে তা পৌঁছে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।